আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নোজ ওয়াই। আজকে আমরা দেখব রাজশাহী বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন। তো এখানে বলা আছে পানি পূর্ণ একটি ট্যাঙ্কের মাত্রা 20 টাইমস 10 টাইমস 3 মিটার কিউব, মানে বেসিক্যালি তোমাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে রাখছে। তারপর বলছে 10 এইচপি অশ্বক্ষমতা সম্পন্ন একটি পানির পাম্প। বাই দ্য ওয়ে, অশ্বক্ষমতা শব্দটা রিডান্ডেন্ট, মানে তোমার এইচপি মানেই তো হর্স পাওয়ার আর ওইটা মানেই অশ্বক্ষমতা। তো দুইটা শব্দ বারবার লেখার তো দরকার নেই, মানে বেসিক্যালি তুমি বলতেছো যে অলিভ অয়েল তেল। তো যাই হোক, এটা হয়তো সোর্সের দোষ, আমি যেখান থেকে নিছি, অথবা হইতে পারে এটা বোর্ডে এরকমভাবে আসছে, হুনোস। তো এই 10 এইচপি ক্ষমতা সম্পন্ন যে পাম্পটা, এটা একটা ট্যাঙ্কে 30 মিনিটে পূর্ণ করতে পারে। আরেকটা পাম্প যেটা 25 হর্স পাওয়ারের, সেটা হচ্ছে একই কাজ 15 মিনিটে করতে পারে। তার মানে কি হইতেছে, আমার দুইটা পাম্প আছে, একটা আরেকটার চাইতে ফাস্ট পূরণ করতে পারতেছে ওই ট্যাঙ্কটাকে। তার মানে কি, একটা পাম্পের শক্তি বেশি। এখন আমাকে জিজ্ঞেস করছে দুইটা পাম্প যদি আমি একসাথে ব্যবহার করতাম তাহলে সম্পূর্ণ ট্যাঙ্ক ভরাট করতে আমার কত সময় লাগবে। এখন আমি যখন প্রশ্নটা প্রথম দেখছি, আমার কিন্তু দেখি অ্যান্সার মাথায় আসছে, আচ্ছা এটা হবে 10 মিনিটস। এখন তুমি বলবো তোমার বোকা বানাইতেছি যে এটা কেমনে সম্ভব। তো সম্ভব, দেখাইতেছি, দাঁড়াও। তো আমি কি করতেছি, একটা কাজ দুজনে করাইতেছি সেপারেটলি, একজন 30 মিনিট নিতেছে, একজন 15 মিনিট নিতেছে। যখন আমি দুজনের একসাথ করব, আমার বুঝতে হবে টোটাল টাইম 15 মিনিটসের কম হবে। কীভাবে? ধরো একটা মোটর তো অলরেডি 15 মিনিটসে এই কাজটা করতে ক্যাপেবল। তো ওইটার সাথে যদি আমি একটা একদম থার্ড ক্লাস বাজে মোটরও লাগাই, তাইলেও ওইটা কি 15 মিনিটসের 1 সেকেন্ড হলেও কম সময় জিনিসটা আমাকে করে দিতে পারবে। তার মানে কি টোটাল টাইম অবশ্যই 15 মিনিটের চেয়ে কম হবে, এটুকু তো আমি বুঝতেছি আমার বেসিক সেন্স দিয়ে। এখন মোটরের আলাদা আলাদা দুইটা পাওয়ার আছে। পাওয়ার কি? একক সময় কাজ করার ক্ষমতা, মানে যে সবচেয়ে কম সময় বেশি কাজ করতে পারে তার পাওয়ার বেশি। এখন এই দুইটা মোটরকে যখন আমি একসাথ করব, তো আমি জিনিসটাকে এমন কল্পনা করতে পারি না যে আমি একটা আরও শক্তিশালী মোটর দিয়ে কাজটা করাইতেছি, যেটা শক্তি হবে কি ওই দুইটা মোটরের শক্তির সমষ্টি। সেটা কি আরেকটু বড় কোনো একটা পরিমাণের শক্তি। এখন মোটরের কাজ তো বুঝলাম, আমি বারবার বলতেছি সেম জব সেম জব, মানে এখন কাজটাকেই করতেছি আমি, একটা ট্যাঙ্ক পূরণ করতেছি। ধরো একটা এইচ উচ্চতায় এম পরিমাণ পানি, এম ভর পরিমাণ আর কি পানি উঠে রাখতেছি। এখন এতে আমার কী পরিমাণ কাজ হবে? এইচ উচ্চতায় এম ভরের আমি গরু নেই, ছাগল নেই, পানি নেই, যাই নেই, আমার কাজ হবে কি এমজিএইচ। রিগার্ডলেস আমি যাই করি, আমি প্রথম পাম্প ইউজ করি ওরও এই পরিমাণ কাজ করা লাগবে, আমি যদি সেকেন্ড পাম্প যেটা ওইটা ইউজ করি তাহলে ওর সেম পরিমাণ কাজ করা লাগতেছে। এমনকি আমি যখন দুইজনকে একসাথ করতেছি, আমি তো কাজ একই পরিমাণ করতেছি, কিন্তু এখন পার্থক্যটা কি, আমি সেম পরিমাণ কাজ বেশি শক্তি দিয়ে করতেছি। সেই সেম পরিমাণ কাজটা কি এমজিএইচ। এখন সলিউশন আমি বুঝতেছি, আমার নতুন যে শক্তি সেটা হবে দুইটা মোটরের শক্তির সমষ্টি, বেসিক্যালি একটা আরও শক্তিশালী মোটর হিসেবে আমরা কল্পনা করতে পারি। আর পাওয়ার কি? একক সময়ে কাজ, মানে W/T। আর আমি কাজ কি দেখে আসলাম একটু আগে, সবারই সেম, যেটা এমজিএইচ। তার মানে কি আমি সবাইকে কেটে দিতে পারি, মানে উভয় পক্ষ থেকে। তাহলে আমার থাকে কত? এরকম একটা ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা চেনা চেনা লাগে না? চিন্তা করো তো, হিন্ট নেই, 9 10-এ পড়ছো, কোথাও না কোথাও পড়ছো, চিন্তা করো। তুল্যরোধ। কোন তুল্যরোধ? প্যারালাল, মানে সমান্তরালে। যখন দুইটা রোধ থাকতো তখন এটা তুল্যরোধের জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করতাম। এখন এটার আরেকটা সুন্দর ফর্ম ছিল, কি বলতো, ওই যে গুণফল বাই যোগফল। একই জিনিস, জাস্ট অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে এরকম করে লেখা যায়। এখন একটা শর্টকাট বলি, তোমার ধরো একটা রেজিস্ট্যান্স আর একটার দ্বিগুণ, মানে ধরো একটা 9 আর একটা 18, দুইজন প্যারালালে আছে। এই ক্ষেত্রে তুল্যরোধ হবে বড়টার 3/1 মানে এই ক্ষেত্রে কত? 18/3, মানে 6। এখন আমরা সলিউশনের জন্য রেডি। তো এই ইকুয়েশনটা তো আমরা কি বলে একটু আগে ডিরাইভ করে দেখলাম যে কেমনে এই পর্যন্ত আমরা আসছি। মানে আমার একটা নতুন যে সময়টা ওইটা জানার জন্য আমার পুরান দুইটা সময় লাগবে, আর সেই দুইটা সময় তো দেওয়া আছে 15 মিনিটস আর 30 মিনিটস। তাহলে অ্যান্সার কত হবে? গুণফল বাই যোগফল। কিন্তু এইখানে আমি কি দেখতেছি, একটার একটার দ্বিগুণ। তাহলে অ্যান্সার কত হবে? বড়টা /3 বা 10 মিনিটস। তো যদি আমি সামারাইজ করি, আমার বেসিক্যালি কিন্তু আমি এই কয়টা লাইনে করছি, এখানে কিন্তু বেশি কষ্ট কিছু না। আচ্ছা, তোমার মনে হয় পাখির আওয়াজ শুনতেছো না? সকালবেলা তো, যাক। তো আমার কিন্তু এখানে বেশি প্যাচ ঘ্যাচ নাই। কিন্তু ওই যে শুরুতে বললাম যে আমি দেখে অ্যান্সার বলতে পারছি, আমি তো দেখে আর এত ক্যালকুলেশন করি নাই। আমার মাথায় আসছে যে আচ্ছা পাওয়ার যোগ করা যায়, এরপর কাটাকাটি যে একটা প্যারালালের মতো ফর্মুলা আসে। আর এখানে কি 15 দুগুণে 30, তার মানে ওই শর্টকাটটা খাটা যাবে। তাহলে কত? 30/3 হবে। তাহলে অ্যান্সার কত? 10 মিনিটস। এখন একটা লজ্জার কথা বলি, এই ম্যাথটা কিন্তু তোমরা ক্লাস 4-এ করছো। কী হবে?
ওই যে ম্যাচ ছিল না, 15 জনের একটা দল একটা কাজ 30 দিনে করে, আরেকটা দল সেম কাজ 15 দিনে করে। দুইটা দল একসাথে করলে কত দিনে কাজ করা যেত? তখন কি করতা? একবার সম্পূর্ণ অংশ করতে এতজন এত সময় লাগে, এরপর ভগ্নাংশ টগ্নাংশ করে টরে যোগ টোগ করে উল্টায় টুল্টায় এরপর কিছু একটা করতা। তো তোমরা যদি গাইড বইটই দেখো, এই ম্যাথটা ওইভাবেই করা হয়েছে, মানে বেসিক দিয়ে, যে এক অংশ ধরছে, তারপর ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ টিয়োগ করে তারপর হচ্ছে ফাইনালি অ্যান্সারটা আনছে। তো এত পেঁচানোর দরকার নেই, আমরা জাস্ট এইভাবেই কিন্তু ডিরেক্টলি পুরো কাজটা দেখাইতে পারি।